আজকে ডে 2, এখন বাজে হচ্ছে 10:05। সকাল সকাল বেরিয়ে পড়লাম, তবে ভিডিও শুরু করিনি, তার আগে অলরেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। দেখে না আজকে ব্রেকফাস্টে আমরা কী কী খেলাম। আজকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল রুটি, চানা, ডিম সেদ্ধ আর জিলেপি। সো আজকে চললাম আমরা পুরুলিয়া এক্সপ্লোর করতে। আর রাস্তা দেখেছো তো, এখানে আসলে কিন্তু একটু হলেও অ্যাডভেঞ্চার হয়ে যাবে। আচ্ছা, আমরা চললাম পুরুলিয়া এক্সপ্লোর করতে। তো আমরা এখন প্রথমে যাচ্ছি অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ে যে রাউন্ড ট্রিপটা আছে সেই রাউন্ড ট্রিপটা করতে। আর আমাদের রিসর্ট থেকে অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে ওই 15 কিলোমিটারের মতন। ইচ্ছা আছে সানসেটটা দেখতে যাওয়ার, সেটা হচ্ছে খয়রা ড্যাম দিয়ে। তো এই হচ্ছে প্ল্যান। আর কালকে অলরেডি ভিডিওটা যদি না দেখে থাকো, কালকের ভিডিওটা দেখো, কলকাতা টু পুরুলিয়া আসার বেস্ট রুট আর বেস্ট টাইমিং আর আমাদের রিসর্টটা। অবশ্যই কিন্তু কালকে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, কেউ সাবস্ক্রাইব করছো না। তো এখন এরকম পাহাড়ে কোলে কাঁচা রাস্তা দিয়ে আমরা চলে যাই এখন পুরুলিয়া অযোধ্যা পাহাড়, যেটার জন্য আসা। আর আমরা যেখানটা রয়েছি সেখানটা আশেপাশে প্রচুর তোমরা রিসর্ট পেয়ে যাবে এখানে আসলে। বুক করে যদি নাও আসো, অন্যান্য রিসর্ট থাকতে গেলে তোমরা এখানে এসে লোকেশান দেখে তোমাদের ইচ্ছা মতো বুক করতেই পারো। চলো, আমরা অযোধ্যা মোড়ের কাছে এসে পৌঁছালাম। এবার নিয়ে তো রাইট। আর এখানে কত করে কেজি বলছে গুড়? কত করে গো? কত করে? 150 টাকা কেজি। তো অলরেডি 1 কেজি নিলাম, জানি না ঠকলাম কি লাভ করলাম, তো কমেন্ট করে জানিও। আর চলো, এখন যাচ্ছি লোহারিয়া শিব মন্দির। আর এখানে একটা টোটাল রাউন্ড ট্রিপ হবে। তো রাউন্ড ট্রিপটা কীরকম হবে সামনে গিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। আর এখানে আছে তোমার লোহারিয়া শিব মন্দির, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, দেন হচ্ছে দুটো ফলস, বাগমি ফলস আর একটা তুঙ্গা ফলস, কি এরকম কাইন্ড অফ ফলস রয়েছে। সামনে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা পুরোটা, বাট কতটা দেখতে আসতে জানি না, পুরোটাই হচ্ছে কুয়াশায় ভর্তি। প্রচণ্ডই কুয়াশা, যে চোখে দেখা যাচ্ছে না ক্যামেরা কতটা। আর এই হচ্ছে অযোধ্যা পাহাড়ের বিশাল একটা রেঞ্জ। এই তোমাদের যেটা বলছিলাম, যেখানে রাউন্ড ট্রিপ আছে, তোমরা এখান দিয়ে দেখো যে দুটো রাস্তা যাচ্ছে, একটা বাঁ দিক দিয়ে যাচ্ছে অটোটা, আর ডান দিকে। তোমরা যদি ডান দিক দিয়ে যাও, যে পয়েন্টগুলো বললাম সেটা ঘুরে এই বাঁ দিক দিয়ে আসবে, আর বাঁ দিক দিয়ে গেলে ওই পয়েন্টগুলো ঘুরে ডান দিক দিয়ে আসবে। এটাই হচ্ছে ব্যাপারটা। চলো, আমরা আগে ডান দিক দিয়ে শুরু করব, করে সব ঘুরে ঘুরে আমরা বাঁ দিক দিয়ে নামবো। তবে রাস্তার অবস্থা ভালো না মনে হচ্ছে, ফার্স্ট ইমপ্রেশনে খুবই খারাপ। জানি না, ট্যুরিস্ট স্পট, ট্যুরিস্ট তো আসে, রাস্তা খুব একটা ভালো না। তো ঠিক আছে, চলো দেখা যাক। এই পুরো রাস্তায় কি খারাপ? বুঝতে পারছি না তো। প্রথমে লোহারিয়া শিব মন্দির হচ্ছে অযোধ্যা পাহাড় হচ্ছে ট্রেনিংয়ের জন্য, মানে পাহাড়ে যারা যাবে ফার্স্ট টাইম তাদের জন্য বেস্ট অপশান। রাস্তা উঠছে, সেই রাস্তাটা দিয়ে তোমরা ডান দিকে ঢুকে যাবে, ডান দিকে প্রথমে চলে যাবে যে লোহারিয়া শিব মন্দির, তারপরে আবার ঘুরে ওপর দিকে উঠতে হবে। চলো আগে লোহারিয়া শিব মন্দিরটা ঘুরে আসে। চলো আমরা লোহারিয়া শিব মন্দির ঘুরে আছি।
পাথরের কত বড় মন্দির। হাওড়া শিব মন্দিরের চত্বর। চৈতন্য দেবের মন্দির, এটা রাধাকৃষ্ণের মন্দির। আর অযোধ্যা হিলস এর হাইস্ট পিক হচ্ছে 2360 ফুট আর 720 মিটার। চলো এবার এগোতে থাকি আর ওদের পরের একটা করে স্পট দেখাতে থাকি। আর তোমরা ভিডিওর সাথেও কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। শিব মন্দির দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম লোয়ার ড্যাম্পের দিকে। এবার আমরা এখন যাচ্ছি লোয়ার ড্যাম। আর তোমরা যে অযোধ্যা পাহাড়ে ডান দিকে রাস্তা দিয়ে আসবে, ফার্স্ট যে বাদিক সেটাতে ঢুকে যাবে, তারপরে ঘুরে আবার উঠলেই লোয়ার ড্যাম, আপার ড্যাম, পুরুলিয়া হিল টপ সব এই রাস্তাটা। চলো পাহাড়ে কার্ভ নিতে নিতে এগোই আর তোমরা এই রাস্তাটাকে একটু মজা করো। এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ। আমরা আছি এখন হচ্ছে লোহার ড্যাম। না বলে কেউ বুঝতেই পারবে না যে এটা পুরুলিয়া, আমি যাচ্ছি না কিন্তু দেখলেই মনে হচ্ছে যেন আমরা উত্তরবঙ্গে চলে এসেছি। কি সৌন্দর্য! শীতকালে পুরুলিয়া এই হচ্ছে মজা। আর হচ্ছে এই হচ্ছে পুরুলিয়ার সৌন্দর্য শীতকালে, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব, পুরো সবুজ আর চারদিক মানে সবুজ আর এত সুন্দর লাগছে, সত্যি দারুণ। এই রাস্তা দিয়ে 5 কিলোমিটার কন্টিনিউ করার পর লোয়ার ড্যাম দেখে পৌঁছে যাবে আপার ড্যাম। চলো আমরা আবার আপার ড্যামে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আমরা এসে উপস্থিত হলাম আপার ড্যাম। দেখতেই পাচ্ছ বিস্তীর্ণ জায়গা, এই হচ্ছে পুরো আপার ড্যাম। ওটা ছিল লোয়ার ড্যাম আর এটা হচ্ছে আপার ড্যাম। এখন আপার ড্যামের বিস্তীর্ণ জায়গা আর দারুণ লাগছে। আমার কাছে পাখি নেই, তাহলে পাখির চোখে তোমাদেরকে দেখাতাম। আমাদের আপার ড্যামের দেখা কমপ্লিট। আর এর আগে দেখে নিয়েছি লোয়ার ড্যাম, এবার দেখছিলাম আপার ড্যাম। নেক্সট এবার যাব হচ্ছে পুরুলিয়া হিল টপ। আর এখানে শীতকাল, হাওয়া দিচ্ছে প্রচণ্ডই। পুরুলিয়ার শীতকালে এমন ভালো, গরমকালে তেমন খারাপ, গরমকালে তেমন গরম। এবার আমরা পুরুলিয়া হিল টপের দিকে রওনা দিই। এই হচ্ছে আপার ড্যাম, বিস্তীর্ণ জায়গা। এবার হিল টপের দিকে আমরা যাই।
এখান থেকে পুরো সব দেখা যাচ্ছে নিচে, বাট ক্লিয়ার না হওয়ার দরুন সেরকম ভালো বোঝা যাচ্ছে না। আপার ড্যাম ছেড়ে বেরিয়ে গেলাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া হিল টপ। আপার ড্যাম থেকে আসার পর তোমরা এরকম দুটো রাস্তা দেখতে পাবে। একটা হচ্ছে ডান দিকে, একটা বাদিক। তোমার অলরেডি লেখাই থাকবে যেরকম বামনি ফলস বাদিকে, আর ডান দিকে হচ্ছে হিল টপ। চলো আগে আমরা হিল টপ ঘুরে আসি। আর এখানেও তোমরা অনেক রিসর্ট পাবে, তবে আমার মতে নিচে থাকাই বেটার, তাহলে পাহাড় দেখতে পারবে। বাট উপরে পাহাড়টা দেখা যায় না, তার কারণ হিল টপ পুরো প্লেন, আর সেরকম কোনো পাহাড়টার কিছুই বোঝা যায় না। এখন কো রাইডার রাইড করবে? বউ রাইড করতে পারে, বউ পা নামাতে ভয় পায়। বুঝলি, এখন কো রাইডার রাইড করছে, আমি পেছনে বসে আমারও টং 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 করছে। আস্তে, গাড়ি 40 হয়ে গেছে, আস্তে আস্তে। আমাদের ওখানে তো পুরীতেই ঝকঝক করে। হ্যাঁ, রাস্তা ফাঁকা তো, তাই সুন্দর চলছে, চলুক সুন্দর। আজকে আমি চালাতে পারি। পারবো আমি, যখন বলবো তখন বলবো। সুন্দর রাইড করছে তো, ঠিক আছে তো। সামনে রাস্তা খারাপ, এটাও ভিডিওতে নিয়ে হ্যাঁ, ঠিক আছে। আমি পারবো, আমি পারবো, আমি পারবো। ছেড়ে দে। কোন দিক সোজা? সোজা সোজা, সোজা? হ্যাঁ হ্যাঁ। আমি পারবো। আমরা এখন আছি অযোধ্যা পাহাড় হিল টপ। আলটিমেট হিল টপে কিছুই নেই, আর যারা এখানে এসে থাকতে চাও তাদেরও বলবো এখানে যে তোমরা পাহাড়ের উপর আছে সেটাও বুঝতে পারবে না। দেখো অযোধ্যা পাহাড় হিল টপ, ব্যাস কিছুই নেই এখানে। তো আশা করি এখানে আসার কোনো প্রয়োজন নেই। যাদের বা হোটেলে আসতে চাও তাদের আলাদা কথা, বাট যারা নিচে থাকবে, আমরা নিচে থাকলে তাও পাহাড় দেখতে হবে। যেমন আমাদের পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু ওপরে আসলে কিছুই দেখতে হবে না, শুধু এখানে হিল টপ ব্যাস। এটা হচ্ছে 2320 ফুট সবচেয়ে হাইয়েস্ট পিক। এবার তারপরে সব কিছু নিচে ডাউন। চলো এবার আমরা চলে যাবো মার্বেল লেক। তোমরা এই মোড়টা ছেড়ে ডান দিকে চলে আসবে মার্বেল লেক যাওয়ার জন্য, আর এই রাস্তা দিয়েই পৌঁছে হচ্ছে মার্বেল লেক। এখানে মার্বেল লেক হার্ডলি 700 থেকে 800 মিটার। তো তোমাদের প্রথমেই বললাম যে আমার হিল টপে যাওয়ার কোনো প্রয়োজন নেই, হিল টপ কিছুই নেই আমার কাছে বলে যা হিল টপ আছে। তো হিল টপে আলটিমেট কিছুই নেই, তোমরা আপার ড্যাম দেখে মার্বেল লেক চলে আসবে।
এই হচ্ছে মার্বেল লেক। তোমাদের সামনে একটা রাস্তা দেখাবো, ওখান দিয়ে যদি আসো ওটার লোয়ার ভিউ পাবে। আর আমরা যেখান দিয়ে এলাম, আমরা এখান দিয়ে এলাম, তার কারণ হচ্ছে আমরা টপ ভিউ দেখবো বলে। আগে যতটা শুনেছি আগে তাও লোকজন নামতো, এখন নামতে যাওয়া পুরো বন্ধ করে দিয়েছে, এখানে প্লাস্টিক লেকটাকে নোংরা করছে বলে। কি প্রকৃতির অপরূপ সৃষ্টি, দারুণ। না না যাচ্ছি না। না আমি যাচ্ছি না। আমাদের নেক্সট ডেস্টিনেশন এখন বামনি ফলস। আর এখান থেকে হচ্ছে বামনি ফলসের ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার। তোমাদের যেরকম বললাম, তোমরা যদি আমরা যে রাস্তাটা দিয়ে এলাম দেখতেই পেলে, যদি এই রাস্তা দিয়ে সোজা চলে আসো তাহলে তোমরা মার্বেল লেকের টপ ভিউ পাবে। আর তোমরা যদি নিচ থেকে দেখতে চাও, মানে একদম কাছ থেকে, তাহলে তোমাদের দেখিয়ে দিচ্ছে সেখান থেকে সোজা ঢুকে যাবে, তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে কাছ থেকে ভিউটা। তো যেদিক থেকে এখন কেন তখন আর নামতে দেয় না, কারণ টুরিস্ট নোংরা করছে বলে যতদূর শুনেছি। আগে তাও জলে হাত টাত দিতে দিত, এখন করতে দেয় না। এখন সামনে যে রাস্তায় ঢুকে যাচ্ছে ডান দিকে, এটা হচ্ছে তোমার, এখান দিয়ে গেলে তোমরা নিচে ভিউটা পেয়ে যাবে। আমরা এসে পৌঁছেছি বামনি ফলস, এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। যতটা শুনেছি নিচে অব্দি অনেকটাই সিঁড়ি, পুরো সিঁড়ি এখন হেঁটে যেতে হবে। নেমে তো যাবো, কিন্তু উঠতে গেলেই মোটামুটি কল 1.5 টাকা, উঠতে গেলে মোটামুটি মাথা খারাপ হয়ে যাবে। এখন আমি নামছি, উঠতে গেলে হালত কেমন হয় দেখতে। নামাটা ভীষণ ইজি, বাট ওঠাটাই মেন ব্যাপার। দেখা যাক কি হয়। ওয়াটার ফলসের ফার্স্ট লুক। পাতার ফাঁক দিয়ে লোয়ার ড্যামে কিছুটা দেখা যাচ্ছে, বাট আশা করি ফোনের ক্যামেরায় স্পষ্ট বোঝা যাবে না। আর আমরা এখন হাঁটছি, 5 মিনিট হয়েছে হাঁটা, আর এখনো হাঁটতে হবে, পুরো হেঁটে নিচে নামতে হবে। ঠিক আছে তো হাঁটা, পিঙ্কু হাঁটা হচ্ছে তো? নামা ঠিক আছে। উঠবি কেমন ঘরে? উঠবো, জলটা আনলি না। উপরে গিয়ে আখের রস খাওয়াবো, উঠতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। ওদিক দিয়ে শর্টকাট যেতে হবে না, পুরো রাস্তা দিয়ে যাও। লোয়ার ড্যামে কিছুটা জায়গা দেখা যাচ্ছে, বুঝতে পারছে না, বুঝতে পারছে কিনা। লোয়ার ড্যাম কিছুটা দেখা যাচ্ছে, চলো এখন মনে হয় দেখতে পেয়েছি। আমরা এখনো অব্দি তোমরা ফলসের ফার্স্ট ভিউটা দেখতে পেয়েছি, এখন নিচে যাবো। নিচে যেতে হবে, নিচে যাবো, নিচে গেলে আরো ভিউ দেখতে হবে। চলো নিচে যাবো, ওই উপর থেকে দেখছি ফার্স্ট ভিউ। আমরা নিচে যাবো, নিচে যাচ্ছে না তো আমরা যাচ্ছি নিচে। উঠতে গেলে মাথা খারাপ হয়ে যাবে জানি, সেটা উঠবো। আধা ঘন্টা ট্রেক করে পৌঁছে গেলে বামনি ফলস। একটু ফটো ফটো তুলে একটু বসে আবার রওনা দেবো। First view of Bamni Falls. এবারে আমরা রওনা দিলাম উপরে যাওয়ার উদ্দেশ্যে, আর এখন বাজেছে 1টা। দেখা যাক কতক্ষণ লাগে, আসতে আধা ঘন্টা সময় লেগেছে। সবে ওটা শুরু হলো, চলো উঠতে থাকি আর দেখতে থাকি। হেলমেটে কিছু মুশকিল হচ্ছে, চ। তার মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেছে।
খাবার এমনি হজম হয়ে যাবে আজকে। কি ঠিক আছে তো? একটু দেখা, একটু মুখটা দেখি। হ্যাঁ এই রে, অবস্থা খারাপ হয়ে গেছে। 15 মিনিটের মতো সময় লেগেছিল আসতে, প্রায় আধা ঘন্টার মতো লেগে গেল। তাও বসে বসে এসছি বলে আধা ঘন্টা হেঁটে পৌঁছে গেছে একদম মুখের কাছে। গিয়ে আবার জল খেতে হবে। আমাদের বামনি ফলস দেখা কমপ্লিট, এবার যাচ্ছি তুঙ্গা ফলস, এই ট্রিপের লাস্ট পয়েন্ট। তোমাদের যেমন আমি আগেই জানিয়েছিলাম যে আমাদের 4 বেলা নিয়ে আমাদের রিসর্ট বুকিং, তো লাঞ্চ আবার রিসর্টে যাবো। রিসর্টে গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে যাবো হচ্ছে খয়রা ড্যাম, ওখানে সানসেট দেখতে। তো এখন চললাম তুঙ্গা ফলস, আর এখান থেকে হয়তো হার্ডলি বামনি ফলসে 1.5 কিলোমিটারের মতন। এই হচ্ছে টুরগা ফলস, নিচ থেকে দেখতে হবে, আর নিচ অব্দি যাওয়া হলো না। তো লাঞ্চ করবো, অনেক বেলা হয়ে গেছে, তোমরা চাইলে আসতেই পারো। আর ওটা গিয়ে মোটামুটি পা কনকন করছে। চলো বেরিয়ে যাই, রুমের দিকে যাই, গিয়ে ওখানে লাঞ্চটা সেরে নিই। টুরগা ফলস আর নিচে যাওয়া হলো না, ওই যেটুকুনি ওপর দিয়ে দেখতে পেলাম ওইটুকুনি। আর খুব জোর খিদেও পেয়েছে, লাঞ্চও করতে হবে আর একটু ফ্রেশও হতে হবে। চলো যাই এবার হোটেলের দিকে। আর অযোধ্যা পাহাড় রেখে মোটামুটি টাটা করে দিয়ে এবার বেরিয়ে পড়লাম। আর লাস্ট একটা জায়গায় ভিজিট করবো, সেটা হচ্ছে খয়রা ড্যাম। আর তোমরা শেষবারের মতন এই অযোধ্যা পাহাড়ের আঁকাবাঁকা পথটা একটু মিউজিকের সাথে এনজয় করে নাও। আমাদের লাঞ্চে দিয়ে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি সবজি, পোস্ত, মাছ আর চাটনি, পাঁপড় আর স্যালাড। আর মাছের পিসটা যথেষ্ট ভালো ছিল, সেটা তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ। এখন বাজে বিকেল 4টে, আর আমরা এখান যাচ্ছি খয়রা বেরিয়া ড্যাম সানসেট দেখতে। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে ওই 50 মিনিটের মতো লাগবে। আশা করছি 4:50-এর মধ্যে পৌঁছে যাবো। এখান থেকে 20-22 কিলোমিটারের রাস্তা, তো গুগল তো বলছে 50 মিনিট, দেখা যায় কতক্ষণ লাগে। চলো তোমাদের একদম খয়রা ড্যামের সামনে দেখা হচ্ছে, ওখানে গিয়ে তোমাদেরকে চেষ্টা করো সানসেটটা দেখানো। আমরা জানি না প্রেজেন্ট এই জায়গাটার নাম কি, বাট বাধ্য হয়ে ভিডিওটা চালালাম। দারুণ লাগছে জায়গাটাকে দেখতে। আর এখন এখান থেকে খয়রা ডিস্টেন্স, ড্যামের ডিস্টেন্স 1.5 কিলোমিটার। মনে হচ্ছে না সানসেট দেখতে পাবো বলে, কারণ সূর্য অনেকটাই নেমে গেছে। তো চল এমনি ভিজিট করে আসি, কারণ সূর্য পুরোটা নেমে গেছে আর চাঁদ দেখা যাচ্ছে আর কি। এমনি ভিজিট করেই আসি। পাহাড়টা যা লাগছে দেখতে, দারুণ লাগছে সত্যি। পুরুলিয়া শীতকালে অসম, মানে বলতে বাধ্য হচ্ছি যে তোমরা কিন্তু এত দার্জিলিং ঘুরতে যাও, সবাই এত সব জায়গায় ঘুরতে যায়, কিন্তু আমার পুরুলিয়া কেউ আসে না। বাট পুরুলিয়া এসো একটা আলাদাই আনন্দ পাবে। দারুণ জায়গা, দারুণ জায়গা। একটাই খারাপ লাগে, তোমাদের প্রপার সানসেটটা ঠিক দেখাতে পারলাম না। বাট এখান থেকে সানসেট দারুণ আসতো। হেভি হেভি জায়গাটা না, হেভি জায়গা, দারুণ জায়গা।
মাস্ট রিকোয়ারমেন্ট, এখানে আসতেই হবে। দেখো জায়গাটাকে দেখো কি দারুণ লাগছে। দারুণ জায়গা, দারুণ জায়গা, মাস্ট রিকোয়ারমেন্ট তোমাদের। কিন্তু বলতে গেলে খুব সুন্দর জায়গা, মানে না আসলে যে কি মিস করতাম বলেও বলতে যেতে পারবো না, বাট আসতেই হবে, আসতেই হবে। আসো, এই জায়গাটা দারুণ। আর এখানে দেখতে আসতে হবে তোমাদের সানসেট। দেখো জায়গাটা দেখো এত সুন্দর লাগছে, সানসেটটা হচ্ছে আরো দারুণ লাগছে। চারপাশটা কত সুন্দর। এই আমথাং ভ্যালির মতো লাগছে। এবারের মতন পুরুলিয়া সফর এখানেই শেষ হচ্ছে। কালকে হবে বাড়ি যাওয়ার ভিডিও। চলো, আর লাস্ট একবার এই মুখোশগ্রামে যাবো, 2-4টে জিনিস কেনার আছে, ওখান থেকে ডাইরেক্ট রুমে চলে যাবো। খারবেড়িয়া ড্যাম দেখে এখন চললাম মুখোশগ্রামের দিকে। তো অবশ্যই জানিও আজকে সফরটা কেমন লাগলো। আর এরপর শুধুমাত্র আর আজকের ডিনারটা কি দিল সেটা দেখে আজকের মতো ভিডিওটা শেষ করে দেবো। আজকের স্ন্যাক্স মুড়ি, চানাচুর, সাথে পেঁয়াজ আর পেঁয়াজি। চলো আই খেয়ে নিই। আর ডিনারে দিয়ে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন। তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, এটাই দুঃখ। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে নেক্সট ভিডিওর আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করো যাতে এরকম সুন্দর সুন্দর তোমাদের ভিডিওটা উপহার দিতে পারি।